আজকে সকাল থেকে বেশ কিছু প্রতিষ্ঠিত মিডিয়ার ফেসবুকে যে ফটোকার্ড দেওয়া হয়, সেখানে এই কথাটা দেখলাম যে, "দেশ ছেড়েছেন বুলবুল, চলে গেলেন বুলবুল।" মানে এমন একটা ভাব যে বুলবুল ভাই পালায়ে গেছে। ২-৪ জন লোক এরকম স্ট্যাটাসও দেয়নি তা না। তার ভেতরে বেশ গুণী-জ্ঞানী লোকও এই ভাষাটা ব্যবহার করছেন যে, "বুলবুল পালায়ে গেছে।" মানে আমি আ কোনো ভদ্রতা, সভ্যতা, ভব্যতা, আইনি দিক কোনো কিছু দিয়ে এগুলো মিলাইতে পারি না। যে আমিনুল ইসলাম বুলবুলের ঠিক কি কারণে পালায় যাইতে হবে? ঠিক কি কারণে বাংলাদেশ ছেড়ে পালায় যাইতে হবে? কি করছে এই লোকটা? খুন করছে? জখম করছে কাউরে? কোনো তহবিল লুট করছে? কি অপরাধে সে পালায় যাবে? একজন বোর্ড প্রেসিডেন্টের ভাই, ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ভুল করতেছে, ঠিক করতেছে, আমি রাগারাগি করতেছি। বুলবুল ভাইরে রাগারাগি করে যতগুলো কনটেন্ট আমি করছি, তার ঘনিষ্ঠ মহলের মনে হয় কেউ করে নাই। অঘনিষ্ঠ মহলের লোকেরা তো রোজ সকালে উঠে গালিগালাজ করে। কিন্তু যারা তার ইনার সার্কেলে ছিল, তারা কেউ এটা করে নাই। কেউ এটা করে নাই। কিন্তু এটা কোন ধরনের সভ্যতা রে ভাই? আমার দেশের সাবেক ক্যাপ্টেন, আমার দেশের ১ম বিশ্বকাপ খেলার ক্যাপ্টেন, বাদ দেন বোর্ড প্রেসিডেন্ট, বাদ দেন। তারে নিয়ে এই জাতীয় কথাবার্তা এগুলো বলা যায়? আন্তর্জাতিক গুরুত্ব তার, তার এক্সপার্টাইজ, তার যে বিশাল জ্ঞান এগুলোর কথা বাদ দেন। এটা কিভাবে হয়? কিভাবে হয়? তো আমি আজকে একটু আলোচনা করি। এই আলোচনাটা করতেছি খুব বিরক্তি সহকারে, নিজের উপরে বিরক্তি সহকারে। যে আমাকে এই কথা কেন বলতে হবে? অনেক সময় হয় না রাস্তাঘাটে আপনার এমন কিছু প্রশ্নের জবাব দিতে হয়, যেগুলো আসলে মানুষকে তার রুচির নিচে নামায় ফেলে। তো আসলে ওই পাবলিক ফোরামে কথা বলতে আসছি, ফলে এটা তো করতেই হবে। আমি একটু বলি যে বুলবুল ভাইকে নিয়ে এই ধরনের কথা কেন বলা হয়? এবং এই ধরনের কথা বলার মানে এইটা কি? মানে মোটিভটা কি? এর ধারে কাছে কি কোনো যৌক্তিক অবস্থান আছে এই বাংলাদেশের? সেটা একটু বলি। দেখেন আমি সর্বশেষ যে কনটেন্টটা বিসিবি রিলেটেড করছি সেটাই বুলবুল ভাইয়ের বিপক্ষে করছি। যে বুলবুল ভাই আরেকটা ব্লান্ডার করছে। সেখানে অনেকেই আমাকে যথারীতি গালিগালাজ করছেন। অনেকগুলো পয়েন্ট একদল হচ্ছে ১ম বারের মতো আমার ভিডিও দেখছেন, তাদের গালিগালাজটা আমি মনে করি যে ঠিক আছে। তারা দেখতেছেন যে এই লোকটা বুলবুলরে অ্যাটাক করতেছে কেন? বুলবুল তো অনেক ভালো কাজও করতেছে। ওকে। কিন্তু যারা আমারে কিছুকাল ধরে দেখেন, মেলাকাল না, কিছুকাল ধরে দেখেন, তারা খুব কনফিউজড যে এই যে গত পরশুদিন পর্যন্ত লোকটা বুলবুলের পেছনে ছিল, বুলবুলরে সমর্থন দিয়ে কনটেন্ট বানালো। আজকে সরকার বদলের সঙ্গে, সঙ্গে মনে হয় বদলে গেছে। ভাই একটু যদি ধারাবাহিকভাবে দেখেন বুলবুল ভাই প্রেসিডেন্টের চেয়ারে বসার পর থেকে সবচেয়ে নিষ্ঠুর কনটেন্ট গুলোও তারে নিয়ে আমি করছি। সবচেয়ে প্রশংসার কনটেন্ট বোধহয় আমি করি না, আমি জানি না। প্রশংসার কনটেন্টও যথেষ্ট করার চেষ্টা করছি। মানে আমাকে যে কারণে একটু মিলানো কঠিন হয় এই জায়গাগুলোতে, সেটা হচ্ছে যে আমি খুব অনেস্ট মানুষ, এটা কোনোভাবেই দাবি করি না। আমি আরকি প্রত্যেক ঘটনাটাকে আলাদা করে দেখতে চাই। প্রত্যেকটা ঘটনাটাকে ব্যক্তি নিরপেক্ষভাবে দেখতে চাই। যে আমিনুল ইসলাম বুলবুল আমার কে বা তার ধারাবাহিকতা কি? গতকাল পর্যন্ত সে ন্যায়ের পথে ছিল বলে আজকে সে ব্লান্ডার করছে বলে সেটা বলতে পারব না, তা তো না। আমার তো ওই অর্থে কারো কাছে মাথা বিক্রি নাই। মাথা বিক্রি নাই মানে আমি কারো করে খাচ্ছি না। এটা আপনাদের কল্যাণে একটা মহা সুবিধা হয়েছে। আগে যেটা করতে পারতাম না বা আপনারা যে ট্রেন্ড দেখে অভ্যস্ত না, সেই জায়গাটায় আমার একটা মহা সুবিধা হয়েছে, আপনারা আমার এই সুযোগটা করে দিছেন। যে আমার এখন প্রতিদিন সকালে উঠে যেটাকে ন্যায় মনে হয় সেটা বলি, যেটাকে অন্যায় মনে হয় সেটা বলি। তাতে আমার হইতে পারে ভুল হয়তো হইতেই পারে। খুবই সম্ভব যে প্রচুর ভুল বলি। এটাতে আমার কোনো আপত্তি নাই। ভুল আমি যেহেতু মানুষের জন্ম ভুল তো বলবই। তো সেই কারণে বুলবুলের সমালোচনা করি। সমালোচনা করব, বুলবুল ভাইয়ের সঙ্গে তর্ক করব, সুযোগ পাইলে রাগারাগি করব। বুলবুল ভাইয়ের সামনে রাগারাগি করার ক্ষমতা আমার নাই, এই জন্মে হবে না। কিন্তু অভিমান তো নিশ্চয়ই করব যে, "এইটা কেন করলেন? এটা কেন করলেন না? নির্বাচনে এই কাজটা না করলে আপনার ভাবমূর্তিটা এই অবস্থায় যেত না।" বুলবুল ভাই তো নিজের ভাবমূর্তি নষ্টও করছে তো ওই নির্বাচনে। যাই হোক সব মিলে সমালোচনার সময় সমালোচনা করব, প্রশংসার সময় প্রশংসা করব। দেশের ক্রিকেট নিয়ে যেসব মহাপরিকল্পনা করছে, এগুলোর প্রশংসা না করে পারা যায়? বা লাস্ট মোমেন্টে বিভিন্ন যে পদক্ষেপ নিচ্ছে, যখন সরকার বলছে যে, "আমরা ইন্ডিয়া খেলতে যাব না।" সে সময় তো সে সত্যের পক্ষে দাঁড়াইছে। এটা প্রশংসা করতে হবে না? আবার যে ব্লান্ডার গুলো করছে, এগুলো কূটনৈতিক ব্যর্থতা। এগুলো হচ্ছে সর্বোচ্চ লেভেলে আ আগে কাজ না করার সমস্যা। এই ব্যর্থতার সমালোচনাও করতে হবে। আমি বলি যে করেন। বুলবুল ভাইকে আপনারা শুধু মন্দই বলেন। কোনো সমস্যা নাই।
যারা নেক্সট বোর্ড চালাতে যাচ্ছেন, এটা তো জানি যে কারা, কারা বোর্ড চালানোর সম্ভাব্য প্রেসিডেন্ট কে, কে। কালকে সকালে এটাও কথা দিলাম, কালকে সকালেই এই কনটেন্টটা দিব যে নেক্সট প্রেসিডেন্ট কে, কে, কন্টেন্ডার, সিরিয়াস কন্টেন্ডার কে, কে। আলোচনায় তো অনেক, তার ভিতরে আমি আপনাদেরকে ৪ জনে নামায়া নিয়ে আসবো। তার ভিতরে ২ জনের কথা বলব যে এই ২ জনের ভিতর থেকেই একজন হবে। ৪ জন সিরিয়াস কন্টেন্ডার, ২ জনের কথা বলব। যাই হোক, আমার কথা যে বুলবুল ভাইকে যা খুশি বলেন। কোনো সমস্যা নেই। বুলবুল ভাই তো একাধিক ভুল করছে, একাধিক ত্রুটি করছে, নির্বাচনে সত্যিই একটা ঘাপলা করছে। সেটা সে স্বেচ্ছায় করুক বা ফাঁদে পড়ে করুক, করতে তো হয়েছে তাকে। এখন সেগুলোর কাফারা তো তাকে দিতেই হবে। কাফারা মানে এই না যে বুলবুল ভাইকে নিয়ে আপনারা নোংরা কথা বলবেন কেউ। কোনো পক্ষের কথা বলতেছি। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি কেউ না, কেউ না। এটা বলা যাবে না। যতক্ষণ না পর্যন্ত সে কোনো অন্যায় করতেছে। সে যদি নির্বাচনে অন্যায়কারী হিসেবে প্রমাণিত হয়, তখন তাকে নিয়ে ওই নির্দিষ্ট বিষয়ে নোংরা কথা বলেন। কিন্তু রোজ, রোজ সকালে উঠে বুলবুল পালায়া গেছে, এই জাতীয় কথা বলার কোনো মানে এটা কোনো ভব্যতায় পড়ে না। এর মাঝে একদিন এরকম একটা শীর্ষ দৈনিকে খবর ছাপায়া গেল যে বুলবুল ওয়ান ওয়ে টিকিট কেটে অস্ট্রেলিয়া চলে গেছে। ভাই সে অস্ট্রেলিয়ান সিটিজেনও বটে। তার অস্ট্রেলিয়ায় যেতে টু ওয়ে টিকিট কাটা লাগে না, রিটার্ন টিকিট সবসময় কাটা লাগে না। সে যদি জানে যে আমি একটু লম্বা সময়ের জন্য যাচ্ছি, ডেটটা সার্টেন না, তাহলে ওয়ান ওয়ে কাটবে, এটাই স্বাভাবিক। সবার আমাদের মতো টাকা নিয়ে অত খচখচানি নাই যে রিটার্ন কাটলে একটু কম পাওয়া যায়, অমুক তমুক। সে সারা জীবন আইসিসির টাকায় ট্রাভেল করছে, সেটা অভ্যস্ত না, এত টাকা বাঁচায় অভ্যস্ত না। এখন তো গাড়ির টাকায় করতেছে, ফলে ওয়ান ওয়ে টিকিটে যাবে, অস্ট্রেলিয়ায় যাবে, এতে অস্বাভাবিক কি আছে? তার ফ্যামিলি ওখানে থাকে। ১০০ নাম্বার বাড়ি সুব্রতা লিখছিল যে অ্যাভিনিউতে থাকে, ওই অ্যাভিনিউর সুব্রতা মজা করে লিখছিল যে দেশের প্রথম সেঞ্চুরিয়ান, এই জন্য তার বাড়িটার নাম্বার ১০০। ১০০ নাম্বার বাড়িতে সে থাকে, ও এটা কিনে থাকে, ওটা ভাড়া থাকে না। মানে সে, তার ফ্যামিলির সবাই অস্ট্রেলিয়ান সিটিজেন। ফলে তাকে তো ছুটি ছাটায় অস্ট্রেলিয়ায় যেতেই হবে, এটা তো যেতেই হবে। কিন্তু আমরা কি দেখলাম, পত্রিকায় ছাপা হলো যে বুলবুল ওয়ান ওয়ে টিকিট কেটে পালায় গেছে। পরদিন সকালে বুলবুল ভাই মাঠে হাজির। এখন আমি জানি না সে নিজের উপস্থিতি প্রমাণ করার জন্য মাঠে গিয়ে হাজির হয়েছে কিনা। তারে সেখানেও জিজ্ঞেস করা হচ্ছে যে, "বুলবুল ভাই আপনি নাকি অস্ট্রেলিয়া চলে গেছেন? মানে ফান জিনিসটা যে বাংলাদেশে কোথায় গিয়ে পৌঁছাইছে, কোথায় গিয়ে পৌঁছাইছে?" বুলবুল ভাই তারে জিজ্ঞেস করতেছেন, "আপনার কি মনে হচ্ছে আমি কোথায়? আমি কি মিরপুরে না অস্ট্রেলিয়ায়?" মানে অস্ট্রেলিয়া যাওয়াটা তার জন্য ক্রাইম না। কিন্তু আমরা এরকম গুজব ছড়াই। প্রায় ২ বার করে এটা দেখলাম যে বুলবুল পালায়ে গেছে। এরকম একটা টোন ছড়ায় দেওয়া। আজকেও সেই কাজটা হলো। এখন বুলবুল ভাই বোর্ডে বলে কয়ে গেছে যে সে অনলাইনে এভেইলেবল আছে। সে রমজানের সময় সে পরিবারের সঙ্গে রোজার সময় কিছুটা দিন কাটাতে চায়। এটা মুসলিম মাত্রেই, আপনারা যারা মুসলমান তারা সবাই জানেন যে রমজানের শুরুটার সময় পরিবারের সঙ্গে ১টা-২টো ইফতার করতে পারা, একসঙ্গে সেহরি করতে পারা, এটা সবচেয়ে ব্যস্ত মানুষটারও একটা স্বপ্ন থাকে। আর সে তো সারা সময় সেটা করার সুযোগ পাইছে। এ বছরটা শুরুতে যেহেতু ব্যস্ততা নেই, এই সময়টায় বোর্ডে আসলেই একটু বোর্ডের ব্যস্ততা কম, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, নানা রকম চেঞ্জ হবে। সে দেখছে ওকে কয়েকটা দিন ছুটি কাটায় আসি। এখন সে তার যদি পালাতেই হতো, এই কথা বলতে লজ্জা লাগতেছে। তাহলে তো সে বোর্ডে অনলাইনে নিজের অ্যাক্টিভিটি জানায় যেত না। বোর্ড ডিরেক্টর সবাইকে মেসেজ করে এবং ফোনে বলে যেত না যে আমি, বা এর আগে সে সামনাসামনিই বলছে বোর্ড ডিরেক্টরদের যে আমি অমুক তারিখে অস্ট্রেলিয়া যাচ্ছি। আমি কয়েকদিন থাকবো না। আবার চলে আসবো। এখন আমার কথা শোনেন। এই কথাটা আবার ২ দিন পরে আপনার কাছে মনে হতে পারে যে আমি একটা ফাও কথা বলছিলাম। ওই বুলবুল তো ফেরেনি। হ্যাঁ, হতে পারে। বুলবুল ভাই এই বোর্ড প্রেসিডেন্ট হিসাবে দেশে আর নাও ফিরতে পারে। এখন সেটার জন্য তো বুলবুল ভাই আজকে পালাইছিল, এটা বলার কোনো সুযোগ নাই। কোনো সুযোগ নেই। এখন এর ভিতরে কি, কি হতে পারে? এবং এটা মোটামুটি আমি নিশ্চিত এটাই হবে। যে বুলবুল ভাই গেছে ছুটি কাটাইতে, কিন্তু বুলবুল ভাই ওখানে বসেই জানতে পারবে যে তার আর প্রেসিডেন্সি চালানো সম্ভব হচ্ছে না। নানা রকম কলা-কৌশলে সে প্রেসিডেন্সি হারাবে। এর মধ্যেই হয়তো হারাবে। আবার এমনও হতে পারে যে সে নেগোসিয়েশন তার সঙ্গে ওভাবেই সরকার করল যে, "না তুমি থাকো, বোর্ডে আমরা এরে, এরে দেখতে চাই না। আগের দিন যেটা বলছিলাম সেইভাবে ব্যাপারটা ম্যানেজ হলো।" তাহলে বুলবুল ভাই প্রেসিডেন্ট হিসাবেই আবার ছুটি শেষে চলে আসবে। আর যদি তার প্রেসিডেন্সি চলে যায় কলে কৌশলে, তাহলে কি করবে সে? সে তো ওই লোক না যে এটা নিয়ে কাদা ছোড়াছুড়ি করবে বা কিছু করবে। আমার মনে হয় না যে এসব নিয়ে কিছু করবে সে। ফলে চ্যাপ্টারটি এখানে ক্লোজ হয়ে যাবে। সে একটা বিপাকে পড়বে। আমি তো বুলবুল ভাইয়ের সেই শুরু থেকে বলছি যে আইসিসির অত বেতনের চাকরি সেটা ছেড়ে সে আসছিল তো দেশ সেবা করতে।
ভুল ভ্রান্তি মানুষের হয়, সে ভুল ভ্রান্তিগুলো সমালোচনা করব, কিন্তু আসছিল তো দেশ সেবা করতে। মাথার ভিতরে তো ওটাই মূল কথা ছিল। এখন তাকে নতুন একটা চাকরি ম্যানেজ করতে হবে, মোস্ট প্রবাবলি ক্রিকেট অস্ট্রেলিয়ায় সে হয়তো চাকরিতে জয়েন করতে হবে তাকে, বা কিছু একটা করতে হবে। বরং আমাদের এইভাবে ভাবা উচিত, একটা আশঙ্কার জায়গা থেকে ভাবা উচিত যে আমাদের একটা বড় ভাই, তারে আমরা চাইছিলাম যে বাংলাদেশের ক্রিকেট ডেভেলপমেন্ট করুক। সে এসে ভুল চেয়ারে বসছে। আমি এখন এটা ফিল করি। তাকে দরকার আমাদের ক্রিকেটে। আমি যখনই এখনকার কোনো নীতি নির্ধারকের সঙ্গে কথা বলতেছি, আমি বলতেছি প্রেসিডেন্ট হিসাবে না হোক, বুলবুল ভাইকে উচ্চ বেতনে হলেও বাংলাদেশে রাখেন। কোনো একটা কিছু করে রাখেন। একটা সমঝোতায় যান যে বুলবুল, এখন যে সরকার ক্ষমতায় আসছে, বুলবুল ভাই তো চিরকাল তাদের স্পোর্টস লবির মানুষ, তাদেরই প্রোডাকশন মোহামেডান লবির মানুষ। ফলে বুলবুল ভাইকে তারা সিনিয়ররা যদি বলে যে বুলবুল, এই অবস্থা, তোমাকে প্রেসিডেন্ট হিসাবে আমরা চাচ্ছি না, কিন্তু তুমি ক্রিকেট বোর্ড চালাবা, এইরকম একটা পথ তোমার তৈরি করে দিতে চাই। বুলবুল ভাই কি রাজি হবে না? আপনারা তার বড় ভাই, আপনারা বললে অবশ্যই রাজি হবে। আবার আপনারা যখন তার পাশে গিয়ে দাঁড়াবেন যে বুলবুল, তুমি যা যা স্বপ্ন দেখো সেগুলো আমরা পূরণ করে দিতে চাই, তুমি আমাদেরই ছোট ভাই, আমাদের ক্লাবের হয়ে খেলছো চিরকাল, আমাদের সেনাপতি, এখনো তোমার কাছে সেই জিনিসটা দেখতে চাই, সেই জিনিসটা পাইতে চাই। তো আমি তো মনে করি যে এখানে রেষারেষির সুযোগ নাই। বুলবুলের ভুল ত্রুটির জন্য সমালোচনা করেন, 180 বার করেন, কিন্তু তারপরেও বুলবুলের মতো মেধাকে এভাবে অপমান করেন না। যদি মনে করেন যে না আমাদের লাগবে না, তাহলে ক্ষমা করে দেন একদম, যে না আমরা আর ওর দিকে ফিরে তাকাবো না। তারপরেও এই জাতীয় নোংরা কথাবার্তা রোজ দিন সকালে উঠে ছড়ানোর দরকার নাই। আমি একবার ফেসবুকে স্ট্যাটাস দিছিলাম, এই তখন বুলবুলের প্রেসিডেন্সির মাত্র শুরু, সেই সময় যে মরা মারেন না, মরা মারেন না, এই লোকটা উল্টে কাউরে কামড়াবে না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, এই লোকটা পার্মানেন্টলি থাকতে পারবে না এমনিতেই। কারণ এটা একটা পলিটিক্যাল দেশ। এই দেশে এই লোকটা ওই চেয়ারে সম্ভবত পার্মানেন্টলি থাকতে পারবে না। ফলে বারবার এই লোকটার সঙ্গে নোংরামি করার দরকার নাই। এই লোকটার যেটুকু সমালোচনা করার সেটা করেন। কিন্তু এই লোকটার বিপক্ষে এইভাবে উঠে পড়ে লাগেন না। এইটা ভালো দেখায় না। ভালো দেখায় না। একটা দেশের লিজেন্ড একজন, এবং সে এখনো পর্যন্ত কেউ দাবি করতে পারবে না যে কোনো অন্যায় করছে। তাহলে তার সঙ্গে এটা করেন না। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভেচ্ছা।